نحمده ونصلي على رسوله الكريم সম্মানিত আশিক রাসূলেরা, আপনারা আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিক রাসূলেরা, ইসলামের বিধান মোতাবেক 9 জিলহজ হজ আর 10 জিলহজ কুরবানি। আপনারা জানেন, ইসলাম আদম থেকে শুরু হয়ে প্রত্যেক যুগে মহান রব্বুল আলামিন মানব জাতির মুক্তির জন্যে নবীদের মাধ্যমে, আউলিয়া কেরামদের মাধ্যমে তার বিধি বিধান, তিনি কি চান, কোন পদ্ধতিতে ধর্মকর্ম করলে তিনি খুশি হবেন, এ বিষয়গুলো অবগত করে থাকেন। মুসলিম জাতির আদি পিতা হয়েছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা। মুসলমানদের আদি পিতাকে বলেন তো, ইমানের পিতাকে বলেন তো, আর মানব জাতির পিতাকে বলেন তো। বিষয়টা কি পরিষ্কার? এই কুরবানি আদমের জমানেও ছিল, তবে এইরকম না। হযরত আদম আলাইহিস সালামের জমানায় প্রথম কুরবানি আছে, সেটা ছিল আকলি বাকলি বিবাহ করার জন্য যখন দুই ছেলেই আগ্রহ। হযরত আদম আলাইহিস সালামের জোড়া জোড়া সন্তান হইতেন, একটা ছেলে একটা মেয়ে একসাথে। তো আগের জোড়ার ছেলে, পরের জোড়ার মেয়ে, এইভাবে বিবাহ হইত। যত আপন ভাই বোন, কিন্তু এক জোড়ারটা একই জোড়ায় বিবাহ হইত না। আগের জোড়ার ছেলে, পরের জোড়ার মেয়ে, আর পরের জোড়ার মেয়ে আগের জোড়ার ছেলে, এইভাবে। হাবিল কাবিল দুই ভাই যখন আকলি বাকলি বিবাহ করে উদ্যুক্ত হয়েছিল, তখন আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম সন্তানদেরকে ডেকে বলেছিল, তোমরা আল্লাহর নামে কোরবানি করে, যার কুরবানি আল্লাহ কবুল করবেন সেই আকলি বাকলি বিবাহ করবে। পরিষ্কার? তখন কুরবানির বিধানটা ছিল ভিন্ন রকম, আমাদের মতো না। মোটা তাজা গরু জবাই করে আচ্ছা মতো আমরা খাইলাম, এরকম না। কোরবানি করার পরে দুই ভাই কোরবানি করেছিলেন, দুইটা দুম্বা করে মাঠে রেখে আসছেন। আকাশ থেকে একটা আগুন, যার কোরবানি কবুল হয়েছে তার ওই কোরবানির দুধ দুম্বাটাকে জালে পুরে বস্য করে দিয়েছে। এতে প্রমাণ হয়েছে তার কোরবানি কবুল হয়েছে। পরিষ্কার? আল্লাহর অপার দয়ায় মুসলিম জাতির জন্য কোরবানি এসেছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে। সম্মানিত আশিক রাসূলেরা, আমাদের ধ্যান ধারণা, রাসূলের ধর্ম আসার পরে সব ধর্ম বাদ। এটা কিন্তু আমরা বলি, কথাটা কি সত্য? একদম কথাটা কোরআন বিরোধী। রাসূল ছিলেন অন্যান্য নবীর ধর্মের পরিপূর্ণ ব্যাগ। ইসলাম শুরু হয়েছে, মুসলমানদের ইসলাম শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। এই কারণে বলা হয় মিল্লাতা আবিকুম ইব্রাহিম, এটা কিন্তু কোরআনের আয়াত। ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলমানদের আদি পিতা বলা হয়েছে এবং তার অনুসারীদেরকে মুসলমান নামকরণ করা হয়েছে। এই মুসলমান নামটা ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় তারই ভক্ত অনুসারীদেরকে করেছে। এখন রাসূলের মতো যদি আমরা বলি,
যে সমস্ত ধর্ম বাতিল, এটা কি ঠিক হবে? এটা কি ভুল হবে না? এটা সম্পূর্ণ কোরআন বিরোধী কথা। পরিষ্কার, আল্লাহ কোনো নবীকে বাতিল করি নাই। আমরা কি ওই নবীকে বাতিল করে তার ধর্মটা বাতিল করার? আমাদের কায়দার দিকে দেখেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি, আছে না নাই? আমরা তখনই ইমানদার হব যখন এই অঙ্গীকার করবো আমি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করলাম, ঈমান আনলাম, আল্লাহর ফেরেশতাদের উপরে ঈমান আনলাম, আসমানি যত কিতাব অবতীর্ণ হয়েছে সব কিতাবের উপরে ঈমান আনলাম। ইনজিল, জাবুর, তাওরাত সব শেষে কোরআন, ওই 3 কিতাব বাতিল হয়ে গেল। তো যারা বলে সব ধর্ম বাতিল হয়েছে, কি মুসলমান? হ্যারাই তো শ্রদ্ধা জগতে লাগিয়ে দিচ্ছে। কি পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশিকের রাসূলেরা ইসলামের মাঝে অনেক জিনিস তালাশ করলে আমরা দেখি হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ধর্মের। তাহলে আমরা বলতে পারি ইব্রাহিম আলাইহিসসালামের ধর্মের পরিপূর্ণ রূপ রাসূল দিয়ে গেছে। কতটা ভুল হবে? হজ রাসূলের ধর্ম নয়, এটা ইব্রাহিমের ধর্ম। এই হজটা কার ধর্ম বলেন? কোরআনে ইব্রাহিমের কথা বলছে হজের। এবং সাফা মারোয়া দৌড়াদৌড়ি রাসূলের ধর্ম না, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম। জমজম কূপের পানি, এটা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের। সত্য না মিথ্যা বলেন? কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু। পিতা পুত্রের কুরবানি সত্য না মিথ্যা বলেন? মুসলমানি রাসূলের ধর্ম না, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম। পরিষ্কার না? পরিষ্কার না? আরও তো আছে না? তাহলে হজ, কুরবানি এবং মুসলমানি আরও ইসলামের অনেক বিধিবিধান যা ইব্রাহিমের ধর্মে ছিল, রাসূল সাল্লাল্লাহু গ্রহণ করেছে এবং এর সাথে আরও কিছু সম্পৃক্ত করে আরও সুন্দর, আরও সহজ, আরও আধুনিক করে ধর্মটাকে সাজাইছে। পরিষ্কার? রাসূল কথাটা এইভাবে বলছেন নিজের উপমা দিতে গিয়ে, যেমন একতলা বিল্ডিং, অসংখ্য ইটের সমাহারে বিল্ডিংটা নির্মিত হয়েছে, শুধু একটা ইটের জায়গা খালি, ফলে বিল্ডিংটা সুন্দর দেখাচ্ছে না, অপূর্ণ রয়ে গেল। আমার উপমা এরকম, আমি এসে ওই খালি স্থানটা পূর্ণ করলাম। পরিষ্কার না? পরিষ্কার না? যিনি এসে সকল ধর্মের পূর্ণতা দান করলেন, তার শান মর্যাদা অনেক না ছোট? তার শান মর্যাদা বেশি না কম? কিন্তু এর তো নয় যে সবগুলা বিল্ডিংয়ের ইটা ফালাই দেয়া ওনার ছিদ্রটা বন্ধটি করছে। এটা কি বিল্ডিং থাকবো? বিল্ডিং থাকবো? সম্মানিত আশিকের রাসূলের, আমাদের রাসূল নিচি এই নামাজের তাশাহুদের বেড়ে ওই যে একটু দোয়া আছে না, দৌলতে ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আমরা পড়ি না? এটা রাসূল নিজেও পড়তেন। ওখান থেকে আমরা তার অনুকরণ করতেছি। তাহলে অন্যান্য ধর্ম বাতিল হইয়া গেলে যদি রাসূলও কি বাতিল ধর্মগ্রন্থে পড়ছেন? তো উনি যে নামাজে এই দরুদটা পড়তেন, রাসূল যে হজ করতেন, তাহলে রাসূলকে বাতিল ফেরকায় পড়ছেন? ওরে যে বিদায় হজ করেছিলেন, এ হচ্ছে ইব্রাহিমের ধর্মের। সুতরাং যারা বলছে সব ধর্ম বাতিল, এরা ভুল পথে আছে, এরা নিজেরাই বাতিল। এদের নাম ঠিকানা কুরআন হাদিসে বিছড়ে পাওয়া যায়। আমরা কুরআনকে তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, ওরা জের জবর পেশ খুঁজেছে, অক্ষর গুণা বের করেছে, আর আমরা কোরআনের বিষয় খুঁজে বের করেছি, তালাশ করে দেখেছি এরাই বাতিল। কিন্তু প্রত্যেক নবীর সাথে রাসূলের সাথে একটা সম্পর্ক আছে, প্রত্যেক রাসূলদের সাথে একটা সম্পর্ক আছে।
আল্লাহ অন্যান্য রাসূলের ঘটনা বলে বলছেন, হে রাসূল, মুসার সময় এই ঘটনা ঘটেছিল, ঈসার সময় এই ঘটনা ঘটেছিল, ইব্রাহিমের জমানার এই ঘটনা ঘটেছে। ওই ওনাদের ঘটনাগুলো বলে কোরআনে রাসূলকে সান্ত্বনা দিছে, সাহায্য করছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সর্বপ্রকার উৎসাহিত করেছেন। পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং আমরা বিশ্বাস করি না কোনো ধর্ম বাতিল হয়ে আছে। আল ইয়াউমা আকমালতু লাকুম যে আয়াত দিয়ে এরা বাতিল বলে, আজকের দিনে আপনার দ্বারা আমি দিনকে পরিপূর্ণ করলাম। আকমাল মানে কামেল, পূর্ণ করলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। শুনুন, আজকের দিনে আপনার দ্বারা দিনকে পরিপূর্ণ করলাম। এর অর্থ আগের দিন বাতিল? বাতিল না, আগের দিনের সাথে আপনার কাছে যা ওহী করার প্রয়োজন ছিল করে ওই পুরা দিনটাকে আমি পরিপূর্ণ রূপ দিয়ে গেলাম। পরিষ্কার? সম্মানিত আশিক রাসূলেরা, অন্যান্য নবীদের অনেক ঘটনা মুজিজা কোরআনে বর্ণিত হয়েছে। মুসার মুজিজা, মুসা আলাইহিস সালামের 10টা মুজিজা ছিল, ওই 10টার মুজিজার কথা কোরআনে আসছে। ঈসা আলাইহিস সালামের 3টা মুজিজা ছিল, কোরআনে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম ওই কেমনে পাখির একটা পাখিরে 4 টুকরা করে 4টা পায়ে রাখছিলেন, উনি ডাক দিছে পরে আবার পুইরা পাখি আসছে, এই ঘটনা বর্ণনা করছেন। অন্যান্য নবীদের অলৌকিক মুজিজা কোন নবী জমানে আল্লাহ কেমন দেখাইছেন বিস্তারিত রাসূলের কাছে বর্ণনা করেছেন। আপনাদের কোরআনে তো এই কোরআনটা আপনাদের মনে করলেন কেমনে কি? বরং অন্যান্য নবীর সব ঘটনা বলছে। আমরা এই কোরআনে দেখেছি আল্লাহ কোন নবীর সাথে কি কি কথা বলেছেন। প্রত্যেক নবীদের সাথে যে আল্লাহ কথা বলেছেন, শুধু তা নয়, কার সাথে, কোন সৃষ্টির সাথে, কোন মানুষের সাথে, কোন কাফেরের সাথে কি কথা হয়েছে আমরা বিস্তারিত খুঁজে বের করতে সক্ষম হয়েছি। পরিষ্কার না? পরিষ্কার নেই? এতে আমাদের যে একটা ভ্রান্ত ধারণা ছিল সকল ধর্ম বাতিল, দেখলাম এটা কোরআন বিরোধী কথা। কোরআনের কোনো ভিত্তি নেই, এটা মন গড়া কথা। এটা কাদের কথা? যারা ফুটপাতে জুব্বা পাগড়ি লাগায় হুজুর হয়ে গেছে, একদম ফুটপাতে লোক, সারা জীবন ঘুষ খেয়ে চাকরি করে রিটায়ার করছে, পরে ছেলে মেয়ে বাদ দেয় না তো, বউ দেখতে না, কারণ ঘুষের বসে নাই, গালিগালাজ করে যা হেদায়তে বেরিয়ে গেলাম আল্লাহ ভরসা, বাপাকে বলে হেদায়তে বেরিয়ে গেছে। এটা হেদের মাসলা, এটা কোরআনের কথা নয়। পরিষ্কার না? পরিষ্কার না? যে কথা বলতে চেয়েছিলাম, ঈদ প্রতি বছর ঘুরে ঘুরে আসে আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য। ঈদ অর্থেই খুশি। কিসের খুশি? গরু গাটটা, ওট কাটটা আনন্দ করে বুঝতে ছেলে মেয়ে রেখে খুশি। মানুষ প্রকৃত অর্থে রুহু নফসের ভিতরে প্রবেশ করে এই বন্দি জালের ভিতরে আবদ্ধ। পরিষ্কার না? পরিষ্কার না? নফস যেভাবে খুশি সেভাবে রুহকে চালাচ্ছে। রুহ কিন্তু নফসের সাথে পারতেছে না, কিন্তু রুহুর শক্তি ছাড়া নফসের কিছু করার নেই। তারপরও নফস যেভাবে প্ররোচিত, মানে দেহ যেভাবে চালায় রুহু সেভাবে চলে। নফস মানে কিন্তু দেহ। পরিষ্কার না? পরিষ্কার না? দেহের ভিতরে রুহু এসে বন্দী হয়েছে রিপুর কাছে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বলেছিলেন তোমার প্রিয় বস্তু আমার নামে কুরবানি করে, তো মানুষের সবচেয়ে প্রিয় হইল নিজের নফস, নিজে। কারণ লজ্জে ছেলে মেয়ে নিয়ে আপনি রওনা করছেন, পথ থেকে যদি লজ ডুবা যায়, প্রথম চেষ্টা করবেন বাচ্চাটারে আর বউডারে বাঁচাতে। কি যখন দেখলেন যে আপনিই বাঁচেন না, তো চেষ্টা করবেন হেদের যাতা দিয়ে আপনিই বাঁচতে পারেন। নিজে মরতে চাই না, এটাই মরুক। কি এটাই কিন্তু বাস্তব।
তাহলে মানুষের নফস সবচেয়ে আপন, সে নিজে মরতে রাজি না। পরিষ্কার না পরিষ্কার নেই? আল্লাহ ইব্রাহিমকে বলে তোমার প্রিয় বস্তু কুরবানি করি। তো উনি সবচেয়ে বেশি ভালোবাসতেন পুত্রকে। তো এই বিধানটা, স্বপ্নটা বলার পরে ছেলেকে নিয়ে কুরবানি করতে গেছিলেন, সব ঘটনা আপনারা শুনছেন। আর ছেলেটা কেমন দেখেন, কুরবানির স্থানে গিয়ে যখন বললেন আমি আদিষ্ট হয়েছি তোমাকে আল্লাহ নামে কুরবানি করতে, শুধু আলহামদুলিল্লাহ করেন। আমাদের ছেলে বুলেরও বললো যে দেশ থেকে ভাগো, এই জালেমের কাছে থাকবো, খবর জবাই করবার লাগবে। ছেলে কিন্তু বলছে আলহামদুলিল্লাহ, আমার আপত্তি নেই। ছেলে পরামর্শ দিছিল, আব্বা আপনি তো আমার জবাই করতে পারবেন না, তবে আপনার জবাইয়ের আগে আপনার চোখটা আপনি বাইন্দার, যেন আমার চেহারাটা না দেখে, আর আমার হাত পা বেঁধে নেন, আর আমার জামার রক্তাক্ত জামাটা আমার মার কাছে দেওয়া পৌঁছে দেবে। এই তিনটা শর্ত দিছিনি। কেমন ছেলে দেখেন। ওইভাবে যখন পিতা পুত্রকে কুরবানি করার জন্য উদ্যত হয়েছিল, করতে যাওয়ার পরে যে নফস ব্যাপারটা আছে, নফসের সৃষ্টি পিতার সুপ্রকৃতি থেকে, এর অস্ত্র বাহন হয়েছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই রিপু দিয়ে নফস পরিচালিত হয়, আর এগুলোকে ধারণ করেছে মানব দেহ। পরিষ্কার না পরিষ্কার নয়? যখন আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে নিজেকে উৎসর্গ করার নিয়ত করে আল্লাহর হুকুমে কোরবানি করতে গেলে, বেহাল হয়ে গেলেন আল্লাহর হুকুম তামিল করার জন্য, তখনই তাদের নফস, ভিতর যে কুপ্রবৃত্তিটা আছে, অন্য ভাষায় জীবাত্মা আছে, নফসে আম্মার আছে, এটা দেখতে কিন্তু পশুর মত। আল্লাহ রেস্কে, আল্লাহর মহব্বতে যখন ওনারা পিতা পুত্র আগুনটুকু খাইতেছিলেন, ভিতর থেকে পশুর আত্মাটা বেরিয়েছে, শরীর নিচে শুয়ে পড়ছে। শোয়াইছে তো ছেলে গেল কোথায়? ছেলের পরমাত্মা আল্লাহর সাথে মিশে গেছে, আর জীবাত্মাটা তুম্বা হয়ে গেছে। পরিষ্কার? ওইটার অনুসরণে আমরা এখন তাকবীরের তাসবিহ বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। পিতা ছুরি চালাইতেছে আর বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছুরির নিচে ছেলে শুয়া, যার গলায় পুষাইতেছে সে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া, যিনি আমাকে কোরবানি করার হুকুম দিয়েছে। কেমন কথা বলুন? তিনি মহান, তিনি শ্রেষ্ঠ। পরিষ্কার না পরিষ্কার না? জগৎ জবাই করতেছিল, পিতা বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর জিবরাইল ফেরেশতা ওই সত্তাটাকে বের করে বলতেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শরীর নিচে সন্তান বলে ওয়ালিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা তার, যিনি আমাকে তার নামে কুরবানি করেছেন। কে? কেমন সন্তান, কেমন পিতা বলেন? ফলে রাব্বুল আলামিন ওনাদেরকে খালিলুল্লাহ, জাবিহুল্লাহ উপাধিতে ভূষিত করি। পিতাকে খালিলুল্লাহ আর পুত্রকে জাবিহুল্লাহ। পরিষ্কার? এবং শুধু এইটুকুই শেষ না, এই পরীক্ষায় পাশ করার পরে মুসলিম জাতির যারা আল্লাহকে সেজদা করবে, বিধান জারি হয়েছে তার কদমে সেজদা করতে। ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা কাবাকে কিবলা করে নামাজ পড়ে, তবে সেজদা করো ইব্রাহিমের কদম মোবারক। কারণ ইব্রাহিম আরশুল্লাহ, রাব্বুল আরশিল কারীম, ইব্রাহিম সম্মানিত আরশ, মুসলিম মিল্লাতের আদি পিতা, মুসলিম জাতির
শ্রেষ্ঠ সম্মানের অধিকারী। পরিষ্কার না পরিষ্কার? এই মুসলিম জাতির আদিবিতে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, হে দয়াময় খোদা, আমার বংশ, আমার ওরসে তুমি একজন রাসূল পাঠাও, ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যিনি মানুষকে পবিত্র করবে, আত্মশুদ্ধি করবে, হিকমত শিক্ষা দেবে এবং কিতাব শিক্ষা দেবে। ওনার প্রার্থনায় রাব্বুল আলামিন কবুল করেছিলেন। ফলে ওনারই ওরসে জেনারেশন পরে জেনারেশন এসে হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন। জগতের রাসূল আসলেন। রাসূল বলেছেন, আনা ইবনে জাবেহাইন, আমি দুই কুরবানিকৃত পিতার সন্তান। আল্লাহ রাসূল বলেন, আনা ইবনে জাবেহাইন, আমি দুই কুরবানিকৃত পিতার সন্তান। এক কুরবানিকৃত পিতা ছিল ইসমাইল আলাইহিস সালাম, আমি তার সন্তান। আর এক কুরবানিকৃত ছিল আমার পিতা আব্দুল্লাহ। ওনার পিতা মান্নত করেছিলেন আব্দুল্লাহকে কোরবানি করার জন্য, এবং মানত করেছিলেন যে আমার 10টা ছেলে হয় আর জমজম কূপের সন্ধান আমি খুঁজে পাই, একটা ছেলে আল্লাহর নামে কোরবানি দেব। এই মানত করার পরে তোর জমজম কূপ বিলুপ্ত হয়ে গেছিল, কোনো চিহ্ন ছিল না। একটা মেয়ে গেয়া যেখানে কূপটা ছিল ছায়া করতে লাগবে। ওনার মনের থেকে আলহাম হলো এখানে জমজম কূপ হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দাদা পাথর সরাইতে সরাইতে দেখেন জমজম কূপের পানি বেরিয়েছে। মানত পুরা হইতে গেল। ওনার কোনো ছেলে সন্তান ছিল না, একে একে 10টা ছেলে হইল। উনি মানত দেখছে 10টা ছেলে হইলে একটা ছেলে আল্লাহ নামে কোরবানি দেব। এখন 10 ছেলের মধ্যে কাকে কোরবানি দেবে? উনি সবচেয়ে বেশি ভালোবাসতেন আব্দুল্লাহকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা হযরত আব্দুল্লাহ আলাইহিসসালাম যখন নিয়ত করলেন কোরবানি দিবে, তখন সেটা ছিল ফিলের বৎসর। ফিলের বৎসর মানে আব্রাহাম বাদশাহ যে অস্ত্রী বাহিনী নিয়ে কাবা ধ্বংস করতে গেছিল ওই বৎসর। তখন উনি 10 ছেলের মাঝে লটারি দিলেন। এটার আরবি ভাষায় ফালনামা বলে, পুরানে ফালনামার কথা আছে। লটারি 10 জনের নামের মধ্যে লটারি দেওয়ার পরে যতবার লটারি দেন বারবার আত্মীয়তার নাম ওঠে। তখন উনি মানে মাজবুর হইয়া, মানে অসহায়, এই ছেলে কুরবানি করতে চায় না, অসহায় হইয়া ছেলেকে হাত পা বেঁধে ওই পূর্বপুরুষের দ্বারা অনুসরণ করে জবাই করতে গেলেন। যখন গলায় ছুরি চালাইবে, কুরাইশের আরও নেতা যারা আছে ছুটে গেছে, আরে কী করতেছে বাবার সামনে ছেলে জবাই নাকি? তো বললো, আমি তো এরকম মানত করছিলাম, আমরা মান্যত আদায় করতে হবে। তখন অন্যরা বলে, তো রাখেন আমরা একটু দেখি। তখন হেই পুরনে একটা মহিলা ছিল অন্তর্চক্ষু খোলায়, মানে এলবে বাতেনের অধিকারী, কাষ্ঠের অধিকারী। ওই মুরব্বীরা বলল, তার ছেড়ে দো, আমরা ওইখানে গিয়ে ফাইসালা দিয়ে আসি। সে আল্লাহর সাথে যোগাযোগ করতে পারে, তার কাছ থেকে শুনি আল্লাহ কি বলে। একটা ডেন হিমরুনে গেল। ওইখানে যাওয়ার পরে ওই মহিলা ছিল বনি ইসরাইলের একটা মেয়ে, ঈসা আলাইহিস সালামের উম্মে। ওনার কাছে গিয়ে পরামর্শ চাইলে আমরা কী করতে পারি, আল্লাহ কি বিধান। তো উনি মোরাকাবায় চলে গেছে। রাব্বুল আলামিন বলে দিলেন, পরামর্শ দিলেন, আব্দুল্লাহর নাম এবং 10টা করে উট ওই ফালনামার মধ্যে বারবার উঠাবে। একবার উঠাবে আব্দুল্লাহ 10টা উট, যদি উটের নাম না ওইটা আব্দুল্লাহর নাম উঠে আবার 10টা যোগ করবে। আব্দুল্লাহর পরিবর্তে উটের নাম না আসা পর্যন্ত প্রতি ফালনামায় 10 বার 10টা করে উট সংযোগ করবে। পরিষ্কার? আমার কথা কি বুঝতে পারতেছে? এইভাবে 10 বার করার পরে 10 10 100 উট। এরপরে আব্দুল্লাহর নাম আসছে, নামের পরিবর্তে উটের নাম আসছে।
ওইখান থেকে বলে দিল মহিলা এইভাবে যখন উটের নাম আসে তখন উটগুলা কুরবানি দিয়ে দিবেন আল্লাহর নাম, আর আব্দুল্লাহকে কুরবানি দিতে হবে। পরিষ্কার না পরিষ্কার? আল্লাহর পরামর্শে এইভাবে একজন মানুষকে হত্যা করলে 100 কুরবানি জরিমানা দিলে তখন সে মাপ পেয়ে যায়। ওইখান থেকে বিধানটা আসছে। তাই রাসূল বলতেন আনা ইবনে জাবেইন, আমি 2 কুরবানি কি দাও পিতার সন্তান। পরিষ্কার? তাহলে তার পূর্বপুরুষ মুসলমান ছিলেন না যারা বলে এরা কি মুসলমান? কোরআনে দিনে হানিফ বলেছে, ওনারা ছিলেন এই ইসলামের নাম ছিল দিনে হানিফ, আল্লাহর সত্য ধর্মের অনুসারী, রাসূলের পিতামাতা এবং ওনারা উচ্চ পর্যায়ের আল্লাহওয়ালা ছিলেন এবং ওনারা মুসলমান ছিলেন। কারণ আল্লাহ বলছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিম। পরিষ্কার না পরিষ্কার না? একজন কাফের কুলে সমগ্র সৃষ্টি জগতের রহমত আল্লাহ পাঠাবেন আর খুঁজা জায়গা পাইল না? কি বলেন? পরিষ্কার না পরিষ্কার নয়? তাহলে যিনি সমগ্র জগৎ আলোকিত করতে আসলেন জগতে, তার মা বাবা যখন পিতার পৃষ্ঠে যখন মায়ের ভিতরে ছিলেন ওনাদেরকে আলোকিত করে আসেনি? কেউ আলোকিত করছে না করে নেন? যে সমস্ত দান্দার মধ্যে আছে মুসলমান ছিল না, রাসূলের পিতা মাতা এরা কি মুসলমান? পরিষ্কার না পরিষ্কার না? যে কথা বলতে চেয়েছিলাম, ইসলামের প্রথম যুগে চাঁদের কথা আসছে। প্রথম যখন রাসূল মেরাজ গেলেন, মেরাজ থেকে আসার পরে নামাজ রোজার বিধান নিয়ে আসছেন। রমজান মাস আসার পরে যখন রোজা রাখতে বললেন, সাহাবারও বললেন আমরা রোজা কীভাবে রাখব? তখন মুসলমানদের সংখ্যা কম, অনেক বেশি ছিল না। আর বসবাসটা মনে করেন আমাদের আরামবাগ ফকিরা ফুল এতটুকুর ভিতরে। তো আরামবাগ ফকিরা ফুলের চাঁদ আমরা দিয়ে যদি বলে তো সাথে সাথে সবাই শুনতে পারবে না? পারবে না? সাহাবারা জানতেছে যে আমরা কীভাবে রোজা রাখবো। আল্লাহ রসুল বলেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো আর চাঁদ দেখে ইফতার করো। পরিষ্কার না পরিষ্কার না? কিন্তু এই সংখ্যাটা যখন সারা বাংলায় ছড়িয়ে পড়ছে আর ফোনের কোনো ব্যবস্থা নাই আরবে, তখন কি চাঁদ দিকে সবাই জানানো সম্ভব? সম্ভব। এই কারণে আমরা ইসলাম প্রসার লাভ করার পরে রাসূল বলছেন যে আমরা উম্মে লোক হিসাবের দাঁত ধরি না, চাঁদ এই ও এইতে, আর 2 হাতের 10 আঙ্গুল উন্মোচন করে বলছেন এই 10 বার 3 বার হলে 3 10 30 না? চাঁদের 1 মাস হয় 30 দিনে, আরেকবার 3 বার দেখে বলুন আরেক মাস হয় 29 দিনে। পরিষ্কার? 1 মাস 30, 1 মাস 29। এবং সেই পদ্ধতি অনুযায়ী হযরত ওমর ফারুকের খেলাফতকালে যখন মুসলিম জাহানের আমরা বিশ্বাস করি ইসলাম পরিপূর্ণ জীবন বেদন, অন্য ধর্মের আশ্রয়ে ইসলামকে চলতে হয় না। পরিষ্কার না পরিষ্কার না? তখন অফিসিয়াল কাজকর্ম করার জন্য যদি খ্রিস্টানদের ক্যালেন্ডার ব্যবহার করে যাদেরকে আপত্তি করবে, মুসলমানদেরকে ক্যালেন্ডার হইতে পারে না, তখন 29-30 দিনে চন্দ্র বৎসর গণনা করে খোলাফায়ে রাশেদার যুগে এই ক্যালেন্ডার নির্বাচিত করেছেন আদি চন্দ্র হিসাব। সেটা 29-30 দিন হয়। পরিষ্কার? ওই গণনার পদ্ধতি চালু করেই অফিস আদালত এখনও আরব বিশ্বে গেলে দেখবেন এরা কিন্তু চাঁদ দেখেন, চাঁদের দিকে ফিরেও থাকে না। ওদের ক্যালেন্ডার আছে 29-30 দিনের, পেস লাগাই দিচ্ছেন। ওরা 11-6 মাস 29 দিনে আর 11-6 মাস 30 দিনে করে ক্যালেন্ডার সেই যাবে। পরিষ্কার না পরিষ্কার না? কথাটা ছিল 29-30 দিন, 1 মাস 30, 1 মাস 29। পরিষ্কার না পরিষ্কার না? এইভাবে চন্দ্র গণনা করে মূলত আবাদত করার বিধানটা আসছে। ঘড়ি আবিষ্কারের আগ পর্যন্ত
মুসলিম জাহানের সময় নিরূপণ করা হইতো সূর্য দেখে। মুরব্বী যারা আছেন আপনারা জানেন, গ্রাম বাংলায় যখন গরিজন ছিল না, তখন সূর্যের ছায়া মাইবা আমরা নামাজের টাইম জোহর আসর বাইর করতাম। মনে আছে কি আপনাদের? গড়ি আবিষ্কার হওয়ার পরে কেউ তো সূর্যের দিকে তাকে ছায়া মাপে না, মাপে না কে? চন্দ্র গণনার কথা যখন বলছে পুরোনো আল্লাহতে রেতে করছে, الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। আমি চন্দ্র সূর্যকে সৃষ্টি করেছি তোমাদের সময় গণনা করার জন্য। তখন চন্দ্র সূর্য দেখার সময় গণনা করা হয়েছিল। বিজ্ঞানের উন্নত যুগে এই চন্দ্র সূর্যের সময় বাইর করার জন্যে প্রথম গঠির মধ্যে এক গটি পানি রেখে একটা সুবিধা ছিদ্র করে জ্বলে রাখছে। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কয় গটি এক ফুটা করে পানি পড়তে পড়তে কয় গটি পানি খরচ হয়। দেখেন বিজ্ঞানের ফর্মুলা এইভাবে। তো গটি থেকে এক ফুটা পড়তে পড়তে 12 ঘন্টায় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময় লাগছে। 12 গটি পানি শেষ হয়েছে। পরিষ্কার? এই কারণে তখন থেকেই ঘন্টাকে গটিকা বলা হইত। বলে কিন্তু এত গটিকায়, এই গটির থেকে গটিকা এত ঘন্টা। আর রাত্রকে আবার 12 ঘন্টা বানাইছে, এই 24 ঘন্টায় রাত্রি। পরিষ্কার? এখন তো কেউ আর চাঁদের দিকে তাকায় না, গড়ির দিকে তাকায় নামাজ পড়েন, গড়ির দিকে তাকায় ইফতার করেন, গড়ির দিকে তাকায় রোজা করেন। তো গড়ির দিকে তাকায় ইজরা করতাম না এত বড় একটা অনুষ্ঠান? সম্ভব না? সম্ভব না, একেবারে সম্ভব, একদম পানির মতো সহজ ঘটনা। এই ফর্মুলার পরে আমি একটা কিতাব লিখছিলাম, এটা বলতো ঈদ সমস্যার সমাধান। আমার মুর্শিদের দরবারে থাকতে পর এটা আর্মি ইংরেজিতে ট্রান্সলেট হয়েছে। তখন আমরা এটা আগে প্রতি বছরই ঈদ আসার আগে নয়, রমজান মাসে পত্রিকায় লিখালেখি করতাম, খুব লিখছি আমি। এখন দেখলাম এটা নিয়ে বসে দেখলে আমার অন্য সংস্কারের কাজ আর হবে না। এটা তো বই লিখে শেষ করে সেরেনি, ওয়াইসি পর্যন্ত পৌঁছেছে পাখি গাছগুলো করে। পরিষ্কার না? পরিষ্কার না? একদম সুন্দর সমাধান। আপনারা ইংরেজি ক্যালেন্ডার যেমন কোন মাস কতদিন একটা কবিতার মাধ্যমে মুখস্থ করে নিলেন, আঙ্গুলকে না বাইর করেন যা কোন মাস কতদিনের। ওইটাও লিপিয়ার বছর আছে, আঙ্গুলকে না বাইর করতে পারবেন চাঁদ কোথায় কীভাবে কখন কোথায় যাবে, এক করে বিস্তারিত বলা আছে। দেখেন আমরা যখন ক্যালেন্ডার বের করি এটা কিন্তু চন্দ্র দেখায়, এখনও গণনায় যায় না। যেহেতু সারা বিশ্বে চন্দ্র দেখার উপরে নির্ভরশীল, আমরা এখনও গণনা যাই না। আমরা চাই যে দেখেও যদি ফাইসলা হয় তবুও, কিন্তু আমাদের ক্যালেন্ডার কেউ ভুল প্রমাণ করতে আজ পর্যন্ত পারে না। পারছে নাকি? যে বছর 29টা রোজা হবে আমরা 29টে লেগে, যে বছর 30টা হবে 30টে লেগে। জিহাদ করেন কিন্তু আমারটা লড়াইবার কোনো কথা। পরিষ্কার না? পরিষ্কার না? আমরা চাচ্ছি বিজ্ঞানের উন্নতি আরও যখন হবে, একটা সময় আসবে এই যে আজকে ঘরে বসে টেলিভিশনে বসে আপনি হজ দেখলেন গতকালকে, বৈশা দেখবেন শুক্রবার যেতেছে, শনিবার যেতেছে, শনিবারে কোরবানি করবেন, তখন কিন্তু আর মনে চাইবে। একটা সময় আসবে সতীজন যখন ঘুম ভাঙবে, জ্ঞানীদের ঘুম ভাঙবে, তখন এই ফালতু লোকের ফুট হয়ে আর নাচতেছে না, ফুটফাতের হুজুরদের কথা আর নাচতেছে না, ভিক্ষুকদের কথা রাজা বাদশাহ চলবে। কে ভিক্ষুকের মাসলায় মানুষ ফুটে রাখি? এতে ভিক্ষা করি, এদের মাসলা কি? ভিক্ষুকের কোনো মাসলা আছে না? রাসূল তিরস্কার করছে ভিক্ষুকের ব্যাপারে। আর যারা ভিক্ষা করে এদের কোনো মাসলা আছে? কিন্তু হের মাসলামে ধর্ম করতে যাবো কেউ? পরিষ্কার না? পরিষ্কার নয়? একটা সময় আসবে মানুষের মধ্যে জাগরণ আসলে দেখবেন ওই দেওয়ানবাগের বই টানাটানি শুরু হয়, তখন বুঝতে সুষ্ঠু সমাধান পাইলাম। আমরা যে সমাধানটা দিয়েছি, আপনি চাঁদে গিয়া বাড়িঘর করে থাকেন, এখন বলেন 6টা ফ্যামিলি 10টা ফ্যামিলি চাঁদে বসবাস করতে শুরু করছে, এরা কি দিকে রোজা দেখবো?
এদের ধর্ম সমাধানটা কি? কিন্তু আমরা যে সমাধান দিছি ওইখানে বসে অঙ্ক করে বাইর করে নেবেন যে আজকে চাঁদের কত তারিখ, কবে ঈদ, কবে রোজা, কবে কোরবানি, সব পেয়ে যাবে। যদি বলেন 1,00,000 বছর পরে রমজান কি বার আসবে, আমি এখন দেখে বলে এত সুন্দর। যদি বলেন প্রথম যখন নাকি মাস গণনা শুরু হয়েছে তখন পহেলা রমজান কী বার ছিল, আমি এখন কলম দিয়ে দেখে দেবো খাতায় যে তখন রমজান মাসে অমুক দিন শুরু হয়েছে। পরিষ্কার না পরিষ্কার? এত সুন্দর জিনিস, কিন্তু এটা গ্রহণ করার অপরাধ মানে না করতে পেরে আমরা বিভ্রান্তিতে পড়ছে। বলেন তো এই বিভ্রান্তি কে লাগাইছে জানেন আপনারা? জানেন? এই বিভ্রান্তি লাগাইছে হজরত আল্লামা আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা, যিনি রাসূলের বংশের খুনি। এই আমির মাবিয়াই এই জাল হাদিসটা বেশ, যে দেশে যখন চাঁদ দেখবো সেই চাঁদ থেকে তখন ঈদ করে কুরবানি করে, যা মাবিয়ার হাদিস, মাবিয়ার বর্ণিত হাদিস। যেই হাদিসটা বর্ণনা করেছে তার ছেলেই নবীর পরিবারকে কচুকাটা করেছে, আর তার পিতাই সারা জীবন রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করেছে। তার মাথায় রাসূলের সাথে আমির আমাদের কলিজা সিবাই গেছে। কলিজা সিবাই খাওয়ার চেয়ে আরও কঠিন কাজ ইসলামের মধ্যে ফেতনা ঢোকায় দেয়, বিভিন্ন দিনে ধর্ম পরিচালনা করা। কি বলেন? একই ধর্ম বিভিন্ন দিয়ে পালন করা কঠিন না সহজ? চোখের সামনে টেলিভিশনে দেখতেছেন হজ করতেছে, বৈশাখ থেকে আপনার দেশের চাঁদ কখন আসবে? আপনার দেশের চাঁদের সাথে তো হজের কোনো সম্পর্ক নেই। হজের সম্পর্ক তো আরফাতের 9 জিলহজ যাওয়ার সাথে। টেলিভিশন দেখতেছেন 9 জিলহজ আরফাতে হজ হয়েছে, 10 জিলহজ কোরবানি করেন। আমরা কিন্তু অবশিত 10 জিলহজ কোরবানি শুরু করেছি অনেক দিন থেকে, জানেন এটা আপনারা? হজের পরের দিন আমরা কোরবানি দিই, আর সামাজিক গরু কাটে একটা ঈদের দিন। দেখছেন এটা? আমরা 2টা দিয়ে আছে, 3 দিন তো কোরবানি করা যায়, যাচ্ছে বললাম। তবে এটা একটা একদম ভ্রান্ত মতবাদ এখন যেটা পালিত হচ্ছে দেশে। পাকিস্তান আমলে করাচিতে চাঁদ দেখলে ইস্ট পাকিস্তান থেকে তখন রোজা রাখতে পারত। এখন যখন এটা বাদ হয়ে গেছে, করাচির চাঁদে বাংলাদেশে রোজা হবে না, বাংলাদেশে ঈদ হবে না, কারণ বাংলার সীমানে তো চাঁদ রাখতে নেই। কি বুঝলেন? সারা বিশ্বটা যদি একটা মুসলিম দেশ হইতো তখন কি দিকে মানুষ রোজা রাখতো? দেশের সীমানা না সেন্ট্রালি যা ঘোষণা করে তা না চলত। পরিষ্কার না পরিষ্কার না? তারপরে ধরেন আজকে রাসূল বেঁচে নেই, রাসূল যদি এখন আরবের সশরীরে বেঁচে থাকতেন, টেলিভিশনে যদি দেখতেন রাসূল ঘোষণা দিচ্ছে আমি রোজা রাখলাম, বলতেন আমার দেশের চাঁদ সীমানে তো চাঁদ আসেনি, কে বলা সম্ভব হইত? রোজা পালন করতেন না করতেন না? সুতরাং যেহেতু আরব থেকে যখন ইসলাম আসছে, আমরা যদি ঐক্য ঠিক রাখতে গিয়ে তাদের সাথে একাকার হয়ে রোজা করতাম, ঈদ করতাম, তাহলে তো আজকে আমরা ঈদ করতে পারতাম। পারতাম না? পারতাম না? এখন আমাদের দেশে তো আরফাতের মাঠ নাই, তাহলে কি আমরা মনে করতেছি যেহেতু আজকে শুক্রবার এটি আরফাত, আজকে জমা বেরোলে কালকে ঈদ করবো না, কি কন? কে এরকম ব্যাপারটা? জমাটি আমাকে হজ দরকার এরকম? এদের সব মন করা ধরুন, এই মন করা বাতিল ফেরকার ধর্ম মানুষকে মুক্তি দিতে পারে না। সর্বযুগে আল্লাহর সাথে যোগাযোগ রক্ষাকারী একটা সম্প্রদায় ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। যাদের আল্লাহর সাথে যোগাযোগ আছে তারাই বলতে পারে কখন আল্লাহ কি বিধান দিয়েছেন। পরিষ্কার না পরিষ্কার নয়? রাসূলের পিতাকে রক্ষা করার জন্য যদি বনে ইসরাইলের একটা মেয়ের কাছে গিয়ে আল্লাহর যোগাযোগ নেয়া, ওহী পাইয়া সংবাদ পাইয়া তাকে রক্ষা করতে পারে, আমরা যদি আল্লাহর সাথে যোগাযোগ রক্ষা করে ওই আল্লাহর ফয়সালা মেনে নিতে পারতাম,
ধর্মটা কি আমাদের জন্য সহজ হইতো না কঠিন? একদম সহজ। কিন্তু আমাদের চরিত্রের বৈশিষ্ট্য হলো, যদি কেউ আল্লাহর সাথে যোগাযোগ করতে পারে, তার বিরুদ্ধে ইনশাল্লাহ আজান দেওয়া লাগিয়ে যান। জিহাদ করে সে আল্লাহরে দেখলো কেন, আল্লাহর সাথে যোগাযোগ করলো কেন, এটা তার অপরাধ। পরিষ্কার না পরিষ্কার নিয়ে ফতোয়া দিতে গিয়ে একটু বাড়াই বলে আল্লাহরে দেখলেই কাফের, আর শয়তানকে দেখলে ইমানদার হবে। এদের উস্তাদ তো শয়তান, হ্যাঁ শয়তানরা দেখলে ইমানদার হয়। পরিষ্কার না পরিষ্কার নয়? সম্মানিত আশেকের শুনেরা, প্রতিটা ধর্ম নিয়ম কানুনের সাথেই আল্লাহর বিশেষ দয়া নিহিত আছে। আমরা এবার যখন কুরবানি করব, খেয়াল করব প্রত্যেকে যার যার কুরবানি সেই দেন। একটা দোষ আছে, প্রবাদ আছে আমাদের দেশে, কার নামে কুরবানি দেন? সাত নামে, নিজের নামে, বাপের নামে, দাদার নামে, দাদার নামে কি? আল্লাহ বলে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুরবানি কার নামে হবে? আমার নামাজ, আমার কুরবানি কার নামে? রাসূল কার নামে কুরবানি করতেন? নাকি সাত নামে? আবার হুজুররা গিয়া নোক্তা বের করে দেন কাগজের মধ্যে 7 জনের নাম, বাপের নাম লিখে। তো হুজুরের মসজিদে গুলো করতে পারে, দেন কে কে নামাজ পড়ছেন নিজের নাম, বাপের নাম লিখে আমার কাছে জমা দেন। কি হবে? 5 ওয়াক্তের লিখতে পারো না? আরে গরু জবাইয়ের জন্য, মানে মাথাটা হালাল করার জন্য এই কায়দা কেন? পরিষ্কার? সুতরাং যার যার কুরবানি সারেন। পারবেন না? পারবেন না? আপনারা যে আশিক রাসূল বিশ্বাস হইল না, 10 বছর মাদ্রাসায় পড়া রাসূলের বিরুদ্ধ বিদ্যা শিক্ষা, ইহুদি খ্রিস্টানদের এলেম কলাম শিক্ষা যদি নাই বেরা চলাইতে পারে, আর রাসূলের কলমের বিদ্যা শিক্ষা বেরা কাশবন্ধ চক্ষু খুললে আপনারা নাই বেরা চলাইতে পারেন না? পারছেন না? পারেন না? যার কলবে জিকির যার সেই নাই বেড়েছে, ও রাসূলের বিদ্যায় বিদ্যান। পরিষ্কার? তার নামাজই আল্লাহর কাছে কবুল হবে, তার প্রার্থনাই আল্লাহ শুনবে। পরিষ্কার? সুতরাং যার যার কুরবানি সেই দেন, আজিজ করেন, আল্লাহর সন্তুষ্টি কামনা করেন। আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদেরকে তার সিরাতুল মুস্তাকিমে থাকার সুযোগ করে দেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবন ভর নফসের খায়শে শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহু আকবার। অগদাল মাওলা দল খুদা, অদম কাঙ্গাল বেকুগরা, পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়লাম, আজকের তালিম গ্রহণ করলাম, সবশেষে তওবা করে তোমার শাহী দরবারে জোরহাত করে মাফ চাই। জীবনে যত ভুল বেয়াদবি করেছে দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও মাওলা। আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও।
আমাদের ইবাদত গুলো কবুল করে নাও এর ফজিলত পৌঁছে দাও তাজদার মদিনা সরকার দো আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সব নজর বসাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতামাতা দাদা দাদি নানা নানি আল আওলাদ আল আসহাব ওয়াল মুতাহিরিন আল বাইতিন খুলাফায়ে রাশিদিন দের হুজুরে সব নজর বসাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়েদনা হযরত ইমাম হাসান সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেলেন মাওলা দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও বাবা আদম আলাইহিস সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আন্ডারগ্রাম দারুল বাকায় তশরিফ নিয়েছেন দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও সব নজর বসার মাওলা আমার সকলে করে কুদুলাতা খাতুনে জান্নাত সদা হামিদা বেগম রহমাতুল্লাহ আলাইহি সব নজর বসার মাওলা পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতান মুজাদ্দাদ তরিকার ইমাম শেখ চন্দ্রপুরের রহমাতুল্লাহ আলাইহি তার সহধর্মী হযরত বড় মায়ের রহমাতুল্লাহ আলাইহি চন্দ্র বছর মাওলা হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাদের তরিকাত সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব तमाम पृथ्वीर मोमेन मोमेनात যে জায়গার ইন্তেকাল করে আসলে মাওলা দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম আমাদের আপন গর্ভ ধরণী মা জনরে জন্মদাতা পিতা মহাভদ্র স্ত্রী শ্রদ্ধা শ্বশুর শাশুড়ি দাদা দাদি দাদা নানি খালু খালা ছেলে মেয়ে খেস আক্রাবা যে যেখানে ইন্তেকাল করে আসলে মাওলা দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি রহমত নাযিল করো মাওলা গো ঘরে ঘরে আশিকে রাসূল বানিয়ে দাও আশিকে রাসূলদের বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটন দয়া করে দূর করে দাও মাওলা গো আমাদের হৃদয়ের কালিমাকে দূর করে দাও আমাদের হৃদয়কে তোমার নূরের আলো দ্বারা আলোকিত করে দাও আমাদের মাঝে তোমার জজবা পয়দা করে দাও মাওলা গো আমরা যেন তোমার ইচ্ছায় হাকিকতে কুরবানি করতে পারি দয়া করে সুযোগ করে দাও আমিন বাগরা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ